देवकी नंदन कृष्ण गीता पाठेन तुष्यति यथा न वेदैदानेन यज्ञ तीर्थ व्रतादिभि। गीता वक्ता देवकी नंदन भगवान कृष्ण गीता पाठे अतीव सन्तुष्ट हन। भगवानेर सन्तुष्टि विधानेर जन्य गीता पाठ पंचतीतम श्लोक एकादश अध्याय। संजय उवाच इत्यर्जुनं वासुदेवस्तथोक्त्वा सकं रूपं दर्शयामास भूय आश्वासयामास च भीतमेनं भूत्या पुनः सौम बपुर्महात्मा। এই শ্লোকের অনুবাদ করেছেন প্রভুপাদ। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, পরমেশ্বর ভগবান বাসুদেব অর্জুনকে এভাবে বলে তার চতুর্ভুজ রূপ দেখালেন এবং পুনরায় দ্বিভুজ সৌম্যমূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন। বিশ্বরূপ দর্শন যোগ শেষ হতে চলেছে। ভগবান বিশ্বরূপকে সম্বরণ করে নিয়েছেন। অর্জুন এই ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে নিজেকে স্থির রাখতে পারছিলেন না। গদগদ স্বরে বারবার প্রণাম করছেন, পরিক্রমা করছেন এবং প্রার্থনা করে বললেন, এই রূপ আমি আর দর্শন করতে পারছি না। অত্যাশ্চর্য, ভয়ঙ্কর, कराल दंत विशिष्ट तुम्हार এই বহু নেত্র বহু উদর বহু মুখমণ্ডল रूप আমার ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। অর্জুন বারে বারে ক্ষমা ভিক্ষা করছেন যে আমি সক্ষতাবশত তোমার সঙ্গে যে প্রীতি ব্যবহার করেছি, এখন তোমার এই ভয়ঙ্কর রূপ দেখে আমি অভিভূত হয়ে গেছি। প্লিজ এই রূপকে তুমি সম্বরণ করে তোমার পুনরায় সেই আগেকার रूप दर्शन कराओ। भगवान এই বিশ্বরূপ দর্শন করার পরে চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ রূপ দর্শন করালেন। তারপরে তিনি দ্বিভুজ শ্যাম সুন্দর সৌম্য বপু বা সৌম্য মূর্তি দর্শন করালেন, যা হচ্ছে দ্বিভুজ শ্যাম সুন্দর কৃষ্ণের স্বরূপ। এই রূপ দর্শন করে অর্জুন শান্ত হলেন এবং এটাই ভক্তদের একমাত্র উপাস্য রূপ, রাধা কৃষ্ণের যুগল মূর্তি কৃষ্ণ স্বরূপ।